জানি কি করুণ পরিণতির মধ্য দিয়ে সেই হোসনি মোবারকের পতন হয়েছিল। এরপরে আরেকটি ঘটনা স্মরণ করে দিতে চাই। 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার পরবর্তী সময় বিপুল জনপ্রিয়তা নিয়ে যে শেখ মুজিবুর রহমান সাহেব এই বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হয়েছিলেন, অল্প সময়ের মধ্যে তার গোষ্ঠী সহ পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। আমরা সেদিন ইতিহাস থেকে জেনেছিলাম যে 1975 সালের 15ই আগস্ট যেদিন শেখ মুজিবুর সহ তার পুরো গোষ্ঠীকে যেদিন হত্যা করেছিল, সেদিন নাকি বাংলাদেশের কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই। মানে আনন্দে উদ্বোধন হয়ে বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল। আজকে 50 বছর পরে এসে সেই ইতিহাস প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে ঢাকার ময়দানে। ভাইরা আমার, ঢাকার ময়দানে 5 আগস্ট যেভাবে ছাত্র জনতার ঢল নেমেছিল, এই ঢল দেখে যেভাবে গভীর অন্ধকারে শেখ হাসিনা লেজ গুটিয়ে হেলিকপ্টারে করে তার নেতা কর্মীদেরকে এটিএম অবস্থায় ফেলে রেখে যেভাবে ভারতে পাড়ি জমিয়েছিল, আর ঢাকার প্রত্যেকটি দোকানে মিষ্টি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আনন্দে মিষ্টি বিতরণ করে তারা আনন্দ উল্লাস করেছে। বাবার যে পরিণত হয়েছে, একই পরিণতি বরণ করতে হয়েছে তার কন্যাকে, খুনি হাসিনা, শেখ হাসিনাকে। তাই আমরা বলতে চাই, আজকে অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন করলাম। এই জন্য এই স্বাধীনতার সংগ্রামের মূল নায়ক হলো দেশের ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিল, দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে এই সরকারের পতনের আমরা চেষ্টা করেছিলাম। ছাত্র জনতা তার সফল পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। এই জন্য ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে স্যালুট করি।